আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি অটোক্যাড বাংলা টিউটোরিয়াল কোর্সের 4 নম্বর ক্লাসে। আমি আছি আপনাদের সাথে জুনিয়র স্থপতি মোহাম্মদ রাকিব। আজকের ক্লাসে আমরা দেখব অটোক্যাডের একটি গুরুত্বপূর্ণ কমান্ড, পয়েন্ট কমান্ড। প্রথমত আমরা দেখব অটোক্যাডে পয়েন্ট কমান্ড আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। তারপরে আমরা দেখব অটোক্যাডে পয়েন্ট কমান্ড ইউজ করে কিভাবে এই ধরনের একটি ফ্লাওয়ার টাইপের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তো কথা না বলে চলুন আমরা আমাদের 4 নম্বর ক্লাসটি শুরু করি। ওকে, তো 4 নম্বর ক্লাস শুরু করার আগেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা পয়েন্ট কমান্ড সম্পর্কে কি আলোচনা করব। প্রথমত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট। আমরা অটোক্যাডে কিভাবে সিঙ্গেল পয়েন্ট অ্যাক্টিভ করতে পারি এবং ইউজ করতে পারি। দ্বিতীয়ত আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাল্টিপল পয়েন্ট, এট এ টাইম আমরা অনেকগুলো পয়েন্ট কিভাবে অটোক্যাডে ড্র করতে পারি। 3 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পয়েন্ট স্টাইল, অর্থাৎ অটোক্যাডে আমরা কিভাবে পয়েন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের পয়েন্ট কিভাবে আমরা অটোক্যাডে ড্র করতে পারি। তারপরে আমরা 4 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে পয়েন্ট সাইজ, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন মাফিক আমাদের যে পয়েন্ট সেটাকে কিভাবে পার্টিকুলারলি ছোট এবং বড় করতে পারি। তো প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কমান্ড। সিঙ্গেল পয়েন্ট কমান্ড অটোক্যাডে অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে শর্টকাট কমান্ড দিতে হবে। কিবোর্ড থেকে আমরা টাইপ করব PO, তারপর এন্টার প্রেস করব, তাহলে কিন্তু আমাদের পয়েন্ট কমান্ড সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আমাদেরকে বলতেছে স্পেসিফাই এ পয়েন্ট, অর্থাৎ একটি পয়েন্ট ড্র করার জন্য ক্লিক করতে বলতেছে। তো আমরা যদি একটা ক্লিক করে দেই, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। আমি পয়েন্টের যে সাইজ সেটাকে অনেক বড় করে রেখেছি এবং স্টাইলটাকেও চেঞ্জ করে দিয়েছি যাতে করে আপনারা খুব সহজেই সেটাকে দেখতে পান এবং বুঝতে পারেন। আসলে পয়েন্ট বলতে ছোট একটা ফোঁটাকে বোঝায়। তো সেটা যদি খুবই ছোট থাকে আর আমি যদি সেটাকে অটোক্যাডে ড্র করি তো আপনারা ইউজুয়ালি সেটা দেখতে পাবেন না, সেই কারণে আমি এটাকে বড় করে রেখেছি এবং স্টাইলটাকেও চেঞ্জ করে রেখেছি। তো এইভাবে আমরা আমাদের অটোক্যাডে শর্টকাট কমান্ডের মাধ্যমে পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট সেটাকে অ্যাক্টিভ করতে পারি। আরেকভাবে আমরা আমাদের যে সিঙ্গেল পয়েন্ট সেটাকে অ্যাক্টিভ করতে পারি। তো আরেকভাবে অ্যাক্টিভ করার জন্য আমরা চলে যাব আমাদের মেনু বারে। মেনু বার থেকে আমরা চলে যাব আমাদের যে ড্র মেনু বার সেটাতে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেনু বারের টুলস এর পরে আছে ড্র। তো আমরা এই ড্র মেনু বারে চলে গেলাম। ড্র মেনু বারে একটা ক্লিক করে দিলে আপনারা নিচে দেখতে পাবেন এখানে পয়েন্ট অপশন আছে। এই পয়েন্ট থেকে আমরা চলে যাব এই পাশে সিঙ্গেল পয়েন্ট আছে। তো আমরা প্রথমে যদি সিঙ্গেল পয়েন্টে ক্লিক করে দেই, আমাদের যে সিঙ্গেল পয়েন্ট কমান্ড সেটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি জাস্ট একটা ক্লিক করে দেব, আমার কিন্তু সিঙ্গেল পয়েন্ট অটোক্যাডে ড্র হয়ে গেল খুব সহজেই। তো আমরা দেখলাম সিঙ্গেল পয়েন্ট। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাল্টিপল পয়েন্ট কিভাবে আমরা অটোক্যাডে ড্র করতে পারি। তো মাল্টিপল পয়েন্ট ড্র করার জন্য আমরা চলে যাব আমাদের রিবন এরিয়ার যে ড্র টুলবার আছে সেখানে। এই ড্র যেখানে লেখা আছে, অর্থাৎ রিবন এরিয়ার যে ড্র টুলবার সেখানে আমরা চলে যাব। এর আগে গিয়েছিলাম আমরা মেনু বারে, তো আমরা মেনু বারেও যাব। তার আগে আমরা দেখি আমরা চলে যাব আমাদের যে রিবন এরিয়া থেকে আমরা চলে যাব আমাদের যে ড্র টুলবার সেখানে। ড্র টুলবারের পাশে আপনারা দেখতে পাবেন একটা ছোট অ্যারো চিহ্ন আছে। তো আমি যদি এই ছোট অ্যারো চিহ্নটাতে একটা ক্লিক করে দেই তাহলে আরো কিছু টুলস এখানে অ্যাক্সেস করতে পারতেছি আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4 কোণে 4টা পয়েন্ট আকৃতির একটা কিছু। তো আমি এখানে আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে 4 কোণে 4টা পয়েন্ট, আমি এখানে আমার মাউস পয়েন্টারটাকে হোল্ড করলে নিচে লেখা উঠতেছে মাল্টিপল পয়েন্টস। আমি এটাতে যদি ক্লিক করে দিই, এখন আমার যে মাল্টিপল পয়েন্ট কমান্ড সেটা অ্যাক্টিভ হয়ে গেল। আমি এখন চাইলেই অটোক্যাডে একসাথে অসংখ্য পয়েন্ট ক্রিয়েট করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি যখনই অটোক্যাডের যে ওয়ার্ক স্পেস সেটাতে ক্লিক করছি তখনই কিন্তু আমার একটা করে নতুন পয়েন্ট ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে আমরা আমাদের যে মাল্টিপল পয়েন্ট সেটাকে অটোক্যাডে খুব সহজে ড্র করতে পারি। তো এটা দেখলো আমাদের ড্র টুলবার থেকে। এখন আমরা মেনু বার থেকে দেখব। মেনু বার থেকে মাল্টিপল পয়েন্ট সেটাকে অ্যাক্সেস করার জন্য আবার আমাদেরকে চলে যেতে হবে মেনু বারের যে ড্র অপশন সেখানে। এই যে মেনু বার, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, তারপরে আছে ড্র। তো আমরা এই ড্রতে চলে গেলাম। ড্রতে একটা ক্লিক করে দিলে আবার নিচে দেখতে পাবেন যে পয়েন্ট অপশন। এই পয়েন্ট অপশনে আমরা প্রথমে দেখলাম সিঙ্গেল পয়েন্ট, এখন তার নিচে আছে মাল্টিপল পয়েন্ট। আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে আমার যে মাল্টিপল পয়েন্ট
সেটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যতবার ক্লিক করব ততবার আমার মাল্টিপল পয়েন্ট ক্রিয়েট হতে থাকবে। এইভাবে আমরা অটোক্যাডে সিঙ্গেল পয়েন্ট এবং মাল্টিপল পয়েন্ট কমান্ড অ্যাক্সেস করতে পারি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের যে পয়েন্ট সেটা ড্র করতে পারি। তো এখন আমরা দেখব আমাদের যে পয়েন্ট স্টাইল, সেটা পয়েন্ট স্টাইল দেখার আগে আমি আপনাদেরকে একটা ছোট ডায়াগ্রাম দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের পয়েন্ট স্টাইল দেওয়া আছে। আমরা অটোক্যাডে এই সকল ধরনের পয়েন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এই ধরনের পয়েন্ট স্টাইলগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড দেই তাহলে আমাদেরকে দিতে হবে পি টাইপ। আমরা পি লিখবো, তারপর TYPE পয়েন্ট টাইপ, পি টাইপ লিখে আমরা যদি এন্টার প্রেস করি, অথবা নিচে আপনারা দেখতে পাচ্ছেন পি টাইপ লেখা উঠছে, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে পয়েন্ট স্টাইল নামের একটা ডায়লগ বক্স সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে ডায়াগ্রামে যে পয়েন্ট স্টাইলগুলো দেখেছিলাম এখানেও কিন্তু একই পয়েন্ট স্টাইল আছে। তো আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো যে কোনো একটা আমরা সিলেক্ট করে আমরা যদি ওকে দেই তাহলে কিন্তু সাথে সাথে আমাদের যে পয়েন্ট স্টাইল সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের যে পয়েন্ট স্টাইল সেটাকে চেঞ্জ করতে পারি। আরেকভাবে আমরা কমান্ডের মাধ্যমে আমাদের পয়েন্ট স্টাইলটাকে চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে, সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড দেব DDP টাইপ। আমরা DDP লিখলাম, টাইপ TYPE, DDP টাইপ অথবা পি টাইপ, আমরা দুটাই দিলে আমাদের একই কাজ করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে নিচে লেখা উঠছে DDP টাইপ, তারপর ব্র্যাকেটে লেখা উঠছে পি টাইপ। তো আমরা পি টাইপ দিলেও একই কমান্ড অ্যাক্সেস হবে, অথবা DDP টাইপ এটা দিলেও একই কমান্ড অ্যাক্সেস হবে। তো আমি করে দিলাম এন্টার করলে আমার যে পয়েন্ট স্টাইল ডায়লগ বক্স সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমি চাচ্ছি আমার যে পয়েন্ট স্টাইল সেটা থাকবে একটা বিন্দু মাত্র। আমি প্রথমটাকে সিলেক্ট করে ওকে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার যে পয়েন্ট স্টাইল সেটা কিন্তু একটা শুধুমাত্র পয়েন্ট অর্থাৎ বিন্দুতে কনভার্ট হয়ে গেল। এভাবে আমরা আমাদের যে পয়েন্ট স্টাইল সেগুলো চেঞ্জ করতে পারি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ম্যানুয়ালি কিভাবে মেনু বার থেকে পয়েন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। তো ম্যানুয়ালি মেনু বার থেকে পয়েন্ট স্টাইল চেঞ্জ করার জন্য আমরা মেনু বারের যে ফরম্যাট অপশন সেখানে চলে যাব। ফরম্যাটে গেলে আপনারা নিচে দেখতে পাবেন যে পয়েন্ট স্টাইল নামের একটা অপশন আছে। আমি আপনাদেরকে জুম করে দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট স্টাইল। তো আমরা চলে যাবো এই পয়েন্ট স্টাইলে। পয়েন্ট স্টাইলে গেলে আমাদের যে পয়েন্ট স্টাইল ডায়লগ বক্স সেটা আবার ওপেন হয়ে যাবে। এখান থেকে এখন আমরা চাইলে যে কোনোটা সিলেক্ট করতে পারি। আমি এই সার্কেল টাইপেরটা সিলেক্ট করে যদি ওকে প্রেস করি, দেখতে পাচ্ছেন আমার যে পয়েন্ট স্টাইল সেটা কিন্তু সার্কুলার হয়ে গেল। এতে গেল আমরা কিভাবে আমাদের পয়েন্ট স্টাইলটাকে চেঞ্জ করতে পারি শর্টকাট কমান্ড এবং ম্যানুয়ালি। এখন আমরা দেখব আমাদের যে পয়েন্ট স্টাইল সেটাকে আমরা কিভাবে পার্টিকুলার্স কিছু নাম্বারের মাধ্যমে চেঞ্জ করতে পারি। আপনারা এই চার্টে দেখতে পাচ্ছেন আমার যে পয়েন্ট স্টাইল প্রত্যেকটার নিচে এক একটা নাম্বার দেওয়া আছে। তো আমরা এই নাম্বারগুলোকে অটোক্যাডে ইনপুট করে আমাদের এই পার্টিকুলার্স পয়েন্ট স্টাইল গুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা অটোক্যাডে কমান্ড দিব পিডি মোড। লিখবো পি, তারপর লিখবো ডি, তারপর লিখবো মোড, MODE লিখে যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে আপনারা হেয়ার কার্সরের নিচে দেখতে পাচ্ছেন এন্টার নিউ ভলিউম ফর পিডি মোড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 33 যে নাম্বারটা সেটা ইনপুট করা আছে। এখন যদি আমরা 33 দেখি চার্টে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 33 আর উপরে যে পয়েন্ট স্টাইলটা আছে সেটা হচ্ছে সার্কুলার বক্স অর্থাৎ সার্কেল আকৃতির একটা পয়েন্ট স্টাইল আছে। আর এটাই কিন্তু আমাদের এখন অ্যাক্টিভ আছে। দেখতে পাচ্ছেন অটোক্যাডে আমার যে পয়েন্ট স্টাইল সেটা কিন্তু সার্কেল আকৃতি। তো এটাকে এখন যদি আমি চেঞ্জ করতে চাই, আমি চাচ্ছি এটা আমি যে 100 পার্টিকুলার্স যে নাম্বার আছে 100 এটার উপরে যে স্টাইলের পয়েন্ট স্টাইলটা আছে সেটাকে আমি অটোক্যাডে অ্যাক্সেস করব। তো সেটা করার জন্য আমরা 33 জায়গায় এখন আমরা দিয়ে দিব 100। আমি 100 লিখে যদি এন্টার প্রেস করি, এখন দেখতে পাচ্ছেন যে আমার 100 এর উপরে যে পয়েন্ট স্টাইলটা ছিল সেটাই কিন্তু এখন অটোক্যাডে অ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবে আমরা এই পার্টিকুলার্স নাম্বারগুলো ইউজ করে আমাদের যে পয়েন্ট স্টাইল সেটা চেঞ্জ করতে পারি। আবার আমি যদি চলে যাই পিডি মোড লিখে আবার এন্টার প্রেস করলাম, এখন আমি চাচ্ছি আমার যে পয়েন্ট স্টাইল সেটা হবে এই 35 যে পয়েন্ট স্টাইল অর্থাৎ একটা সার্কেলের ভিতরে একটা ক্রস চিহ্ন। তো আমি এখন লিখে দিব 35, এন্টার প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার যে পয়েন্ট স্টাইল সেটা কিন্তু এই 35 আকৃতির হয়ে গেল। এইভাবে আমরা আমাদের পয়েন্ট স্টাইলগুলোকে অটোক্যাডে চেঞ্জ করতে পারি। পয়েন্ট স্টাইল চেঞ্জ করার পর এখন আমরা দেখবো আমরা কিভাবে আমাদের অটোক্যাডের যে পয়েন্ট সাইজ আছে সেটাকে কন্ট্রোল করতে পারি। তো অটোক্যাডের পয়েন্ট সাইজটাকে কন্ট্রোল করার জন্য আবার আমাদেরকে পয়েন্ট স্টাইল ডায়লগ বক্সে চলে যেতে
হবে। সেটা করার জন্য আবার আমরা চলে যাব পি টাইপ, TYPE, আমরা এন্টার প্রেস করলাম। এখন আপনারা নিচে দেখতে পাবেন যে এখানেই দেওয়া আছে পয়েন্ট সাইজ এবং নিচে দেওয়া আছে সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন এবং সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিট। আমরা যদি চাই তাহলে এই অটোক্যাডের যে ওয়ার্ক স্পেস আছে সেটার সাপেক্ষে আমাদের যে পয়েন্ট স্টাইল সেটাকে ছোট এবং বড় করতে পারি, অথবা আমরা যে ইউনিট সেট করেছি সেটার সাপেক্ষেও আমাদের এই পয়েন্ট স্টাইলটাকে ছোট এবং বড় করতে পারি। তো আপনার যেটা প্রয়োজন সেটার সাপেক্ষে আপনাদের যে পয়েন্ট সেটাকে ছোট এবং বড় করতে পারেন। তো আমি সিলেক্ট করে রাখলাম যে আমার সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন এটাই থাক। এখন আমি সাইজটাকে যদি 5 এর জায়গায় এখানে 10 করে দিই, 10 লিখে যদি আমি ওকে করে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পয়েন্ট সাইজ সেটা কিন্তু আগের থেকে বড় হয়ে গেল। আগে আমার যে সাইজ ছিল সেটা 5 ছিল, এখন আমি সেটাকে 10 করে দিলাম। তো এইভাবে আমরা আমাদের অটোক্যাডের যে পয়েন্ট সাইজ সেটাকে ছোট এবং বড় করতে পারি। এখন আমরা দেখব আমরা কিভাবে অটোক্যাডে পয়েন্ট ইউজ করে এই ধরনের একটি পার্টিকুলার ফ্লাওয়ার ড্র করতে পারি অথবা এই ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারি। প্রথমে যদি আমরা এই ত্রিভুজটাকে অটোক্যাডে ড্র করতে চাই পয়েন্টের সাহায্যে, সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের যে পয়েন্ট সেটাতে। তো আমরা প্রথমে চলে যাব ড্র থেকে মাল্টিপল পয়েন্ট আমরা কমান্ডটিকে অ্যাক্সেস করব। এখন আমরা যদি একটা ত্রিভুজ আঁকতে চাই তাহলে ত্রিভুজ আমরা বিভিন্নভাবে আঁকতে পারি। আমরা 3টা পয়েন্ট 3 কর্নারে দিলাম। এখন আমি চলে যাবো আমাদের লাইন থেকে আমি যদি এগুলোকে সব যোগ করে দেই, আমাদের যে পয়েন্টগুলো সবগুলোকে যদি লাইনের সাহায্যে জুড়ে দেই, তাহলে কিন্তু আমার একটা যে ত্রিভুজ সেটা কিন্তু ড্র হয়ে গেল। তো এখন আমরা দেখবো আমরা কিভাবে এই ফ্লাওয়ারটাকে অটোক্যাডে পয়েন্টের সাহায্যে ড্র করতে পারি। সেটা করার জন্য আমরা প্রথমে আমাদের যে পয়েন্ট স্টাইল আছে সেটাকে আগে চেঞ্জ করে নেই। আমি চলে যাব পি টাইপে গিয়ে আমি আমার যে পয়েন্ট স্টাইল সেটাকে করতেছি। আমার এই যে সার্কেল এবং সার্কেলের সেন্টারে একটা ছোট পয়েন্ট সেটা থাকবে। তো আমি আমার যে স্কেল সেটাকে 5 করে দিচ্ছি। ওকে, এখন আমি আমার যে অটোক্যাডের যে গ্রিড লাইন আছে, ওয়ার্ক স্পেসের যে গ্রিড লাইন সেটাকে অ্যাক্টিভ করে নিব, তাহলে আমার কাজটা করার জন্য সহজ হবে। আমি আমার যে গ্রিড লাইন সেটাকে অ্যাক্টিভ করে নিলাম। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমার মাল্টিপল পয়েন্টে গিয়ে আমার এই যে ফ্লাওয়ার সেটাকে আমি এখন ড্র করব পয়েন্টের সাহায্যে। সেটা ড্র করার জন্য আমরা আমাদের যে পয়েন্ট সেগুলো নিয়ে নিব। আমরা সর্বপ্রথম নিয়ে নিব 3টি পয়েন্ট, তারপরে আমরা নিয়ে নিব 5টি পয়েন্ট, 4 5টা নিলাম। তারপরে সবার উপরে আবার নিব আমরা 3টা পয়েন্ট নিয়ে এখন আমরা যদি লাইনের সাহায্যে এগুলোকে জুড়ে দিই তাহলে কিন্তু আমাদের ফ্লাওয়ারটা ড্র হয়ে যাবে। তো আমি কিভাবে করতেছি আপনারা একটু দেখেন। আমার যে ফ্লাওয়ার সেটা এভাবে আমরা ড্র করব। এই সকল পয়েন্টগুলোকে আমরা একসাথে জুড়ে দিব, তাহলে কিন্তু আমাদের যে ফ্লাওয়ার সেটা ড্র হয়ে যাবে। ওকে, এটাকে আমরা এই সেন্টার যে পয়েন্টটা সেটার সাথে অ্যাড করে দেব, এটাকে আবার এটার সাথে অ্যাড করে দেব, এটাকে আবার নিচেরটার সাথে অ্যাড করে দেব, মাঝখানেরটা মানে সবার মাঝখানেরটা উপরেরটা এটাকে আমরা দুই সাইডের যে লাইন সেটার সেন্টার পয়েন্টে অ্যাড করে দেব। তাহলে কিন্তু আমাদের যে পার্টিকুলার ফ্লাওয়ার সেটা কিন্তু ড্র হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে পয়েন্ট গুলোকে ইউজ করে আমাদের যে ফ্লাওয়ার টাইপের অবজেক্ট সেটাকে অটোক্যাডে খুব সহজে ড্র করে ফেললাম। এখন আমাদেরকে যদি একটা লাইন ড্র করার প্রয়োজন হয় অ্যাঙ্গেলে, তো আমরা এইখানে একটা পয়েন্ট দিলাম। আমি পয়েন্টে চলে যাচ্ছি, পয়েন্টে গিয়ে আমি এইখানে একটা পয়েন্ট দিলাম। আবার এই যে আমার গ্রিড পয়েন্ট, আমার যে গ্রিড লাইন আছে সেগুলোকে রেফারেন্স নিয়ে এইখানে একটা পয়েন্ট দিলাম। এখন আমি চাইলে আমার যে দুটি পয়েন্ট সেটাকে যদি একটি লাইনের মাধ্যমে সংযোগ করে দেই, তাহলে কিন্তু আমার একটা অ্যাঙ্গুলার টাইপের যে রেখা সেটা ড্র হয়ে গেল। আবার আমরা আরেকভাবে পয়েন্টের ব্যবহার দেখি। গ্রিড লাইনটাকে অফ করে দিলাম। গ্রিড লাইনটাকে অফ করে দেওয়ার পর আমি একটা লাইন নিলাম। লাইন নিয়ে আমি এখন চাচ্ছি আমার যে লাইনটা এটাকে আমি 5 ভাগে ভাগ করব। তো সেটা কিভাবে বুঝতে পারবো? ভাগ করলে আমাদের প্রতিটি অংশে একটি করে পয়েন্ট অ্যাড হবে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আমাদের যে লাইনটি সেটি 5টি ভাগে ভাগ হয়ে গেছে। তো ভাগ করার জন্য আমরা কিবোর্ড থেকে কমান্ড দিব ডিভাইড, DIV দিয়ে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে আমাদের যে লাইন সেটাকে সিলেক্ট করতে বলতেছে, আমি সিলেক্ট করলাম। এখন 5 প্রেস করে এন্টার প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে লাইন সেটা কিন্তু 5 ভাগে ভাগ হয়ে গেল। 4টি পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। 4টি পয়েন্ট ক্রিয়েট হয়ে আমার এই লাইনটাকে সে 5 ভাগে ভাগ করে দিয়েছে। তো এইভাবে আমরা আমাদের বিভিন্ন কাজে অটোক্যাডের যে পয়েন্ট কমান্ড সেটাকে কাজে লাগাতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটি আপনাদের উপকারে আসবে। আরো নতুন নতুন অটোক্যাডের সকল টিপস এন্ড ট্রিক্স সহ আমার এই ধারাবাহিক যে সিরিজ সেটাকে অব্যাহত রাখার জন্য আপনারা আমার ভিডিওটিকে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে অন করে দিবেন। দেখা হবে 5 নম্বর ক্লাসে। 5 নম্বর ক্লাসে আমরা অটোক্যাডের লাইন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।